পৃষ্ঠা ১৯৯ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস ৬। প্রশ্ন ১, ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব কী? উত্তর, ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব। ভারতীয় চিন্তাধারা এবং নৈতিকতার ক্ষেত্রে মানুষের কর্মের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা অস্বীকার করা যায় না। কারণ ভারতীয় চিন্তাধারায় এরূপ বিষয়টি প্রতিফলিত হয় যে কর্ম করলে তবেই তার নৈতিক বিচার সম্ভব। কর্ম না করলে নৈতিক বিচারের প্রশ্নটি একেবারেই অচল হয়ে পড়ে। ভারতীয় চিন্তাধারায় তাই কর্মবাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। কর্মবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে মানুষ যেমন কর্ম করবে তার ফল ঠিক সেইরূপই হবে। অর্থাৎ ভালো কর্মের জন্য ভালো ফল এবং মন্দ কর্মের মন্দ ফলকে স্বীকার করা হয়েছে। কৃতকর্মের ফল কখনোই বিনষ্ট হয় না। ভারতীয় কর্মবাদ অনুযায়ী স্বীকার করা হয়েছে যে প্রত্যেকটি কর্মের পেছনেই একটি কারণ আছে এবং কর্মের একই কারণ একই ফল প্রদান করে। কর্ম অনুযায়ী ফললাভই হলো একটি সনাতন ভারতীয় রীতি। শুভ কর্মের ফল তাই শুভই হয় এবং অশুভ কর্মের ফলও তাই অশুভই হয়। শুভ কর্মের ফলে অশুভ ফল এবং অশুভ কর্মের ফলে শুভ ফল কখনোই উচিত নয়। কর্মবাদ অনুযায়ী কর্মফল। ভারতীয় কর্মবাদের মূল কথা হল কর্মের ফল অনুযায়ী মানুষ তার ফল ভোগ করে। কর্মফলের জন্যই তাই মানুষ দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ প্রভৃতি লাভ করে। মন্দ কর্মের জন্য মানুষ বিভিন্ন রকম দুঃখ কষ্ট ভোগ করে আর ভালো কর্মের জন্য মানুষ সুখ আনন্দ অনুভব করে। সে কারণে স্বীকার করা সঙ্গত যে প্রত্যেকটি কর্মের ফল সুনিশ্চিত। ভারতীয় চিন্তাধারায় কর্মের এই ফল নৈতিকতার দৃষ্টিতে বিচারিত। সে কারণেই কর্মবাদকে ভারতীয় চিন্তাধারায় একটি সুশৃঙ্খল নৈতিক মতবাদ রূপে গণ্য করা হয়। কর্মবাদের পরিপ্রেক্ষিতেই দাবি করা হয় যে এই জাগতিক জগতের মধ্যেও এক প্রকার নৈতিক নিয়ম পরিলক্ষিত হয় যা কর্মবাদের প্রতি বিশ্বাস থেকেই নিঃসৃত। সে কারণেই উল্লেখ করা হয় যে কর্মবাদ শুধু মানুষের ব্যক্তিগত জীবনযাত্রাকেই নিয়ন্ত্রিত করে না, তা সামগ্রিকভাবে জগৎ ও জীবনের শৃঙ্খলাকেও নিয়ন্ত্রিত করে। কর্মবাদ তাই এক অমোঘ নৈতিক নিয়মরূপেই গণ্য। কর্মবাদের ধারণায় জন্মান্তরবাদ। কর্মবাদের স্বাভাবিক ফলশ্রুতিতে ভারতীয় দর্শন ও নীতিতত্ত্বে জন্মান্তরবাদকেও স্বীকার করে নেওয়া হয়েছে। কর্ম ও কর্মফল অলঙ্ঘনীয় বলে প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের জন্য ফলভোগ করতেই হয়। অবশ্য একথাও ঠিক যে কর্মের ফল সঙ্গে সঙ্গেই ভোগ করতে হয়, এমনটি নাও হতে পারে। কর্মের ফল তাৎক্ষণিকভাবে লভ্য না হলেও তা সংরক্ষিত হয় এবং পরজন্মে তা সঞ্চারিত হয়। সে কারণেই বলা যায় যে ইহজীবনে কর্মফল ভোগ না করলে পরজন্মে সেই ফলকে ভোগ করতে হয়। কর্মফল ভোগ করার জন্যই মানুষকে বারবার জন্মগ্রহণ করতে হয়। এভাবেই জন্মান্তরে কর্মফল সংক্রামিত হয়। পূর্বজন্মের কর্মফল হেতু বর্তমান জীবন নির্ধারিত হয় এবং বর্তমান জীবনের কর্মফল হেতু ভবিষ্যৎ বা উত্তর জীবন নির্ধারিত হয়। এভাবেই জন্মান্তরবাদের বিষয়টি ভারতীয় চিন্তাধারায় উঠে এসেছে। কর্মফলের জন্যই মানুষ এরূপ জীবন মৃত্যুর চক্রে আবর্তিত হয়। বৌদ্ধ দর্শনে একেই বলা হয় ভবচক্র। অমোঘ নৈতিক নিয়মে কর্মবাদ। কর্ম এবং তার ফলের বিষয়টি ভারতীয় নীতিতত্ত্বে এক অমোঘ নৈতিক নিয়মে পরিণত। একমাত্র ভারতীয় চারবাক সম্প্রদায় ছাড়া আর সমস্ত সম্প্রদায় এই অমোঘ নৈতিক নিয়মকে মেনে নিয়েছে। ঋগ্বেদে এই অমোঘ নৈতিক নিয়মকে রীত রূপে উল্লেখ করা হয়েছে। এই রীত মানুষের শুধু বাহ্যিক জীবনযাত্রাকেই নিয়ন্ত্রিত করে না, তা মানুষের আন্তর্জীবনকেও নিয়ন্ত্রিত করে। এইরূপ নৈতিক নিয়মবৃত্তের বাইরে আসা কারো পক্ষে সম্ভব নয়। সে কারণেই ঋগ্বেদে বলা হয়েছে ঋতেন বিশ্বভুবনম বিরাজত।
কর্ম মানুষের ইচ্ছা সাপেক্ষ হলেও কর্মফল কিন্তু কখনোই ইচ্ছা সাপেক্ষ নয়। কর্মফল হলো মানুষের ইচ্ছা নিরপেক্ষ। কামনা বাসনার সঙ্গে কর্ম সম্পাদন করলে তার ফল পাওয়া যায় এবং মানুষকে সেই কর্মের ফল ভোগ করতেই হয়, কিন্তু নিষ্কামভাবে কর্ম সম্পাদন করলে তার কোনো ফলই পাওয়া যায় না। প্রশ্ন 2, ভারতীয় নীতিতত্ত্বে কর্ম কয় প্রকার ও কী কী? উত্তর, ভারতীয় নীতিতত্ত্বে কর্মের প্রকারভেদ। ভারতীয় নীতিতত্ত্বে কর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। পৃষ্ঠা 200। সকাম কর্ম। কামনা বাসনাযুক্ত কর্ম সম্পাদনের মাধ্যমে কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা রেখে যে কর্ম করা হয় তাকেই বলা হয় সকাম কর্ম। অর্থাৎ বলা যায় যে কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে কোনো কিছু লাভের আশায় যে কর্ম সম্পাদন করা হয় তাকেই বলা হয় সকাম কর্ম। এরূপ কর্মকে ব্যবসায়িক কর্মরূপেও উল্লেখ করা হয়। ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই ধরনের কর্মকে নিম্ন স্তরের কর্মরূপে উল্লেখ করা যায়। ভারতীয় ধর্মশাস্ত্র গীতাতেও এইরূপ কর্মের নিন্দা করা হয়েছে। নিষ্কাম কর্ম। সকাম কর্ম ছাড়া ভারতীয় নীতিতত্ত্বে আর যে ধরনের কর্মের কথা বলা হয়েছে তা হলো নিষ্কাম কর্ম। শুধু কর্মের জন্যই কর্ম করাকে বলা হয় নিষ্কাম কর্ম। নি প্লাস কাম ইজ ইকুয়াল টু নিষ্কাম, অর্থাৎ যে কর্মে কোনো প্রকার কামনা বাসনা নেই তাকেই বলা হয় নিষ্কাম কর্ম। এই ধরনের কর্ম কখনোই ব্যক্তির কামনা বাসনা দ্বারা তাড়িত নয়। ভবিষ্যতের ফললাভের আশায় এইরূপ কর্ম কখনোই সম্পাদিত নয়। সম্পূর্ণভাবে বাসনা বর্জিত বলেই এই ধরনের কর্মকে নিষ্কাম কর্ম বলা হয়। এ হলো আসক্তিশূন্য কর্ম। ভারতীয় ধর্মশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতায় এরূপ আসক্তিশূন্য কর্মকেই বলা হয় নিষ্কাম কর্ম। ভারতীয় চিন্তাধারায় এই ধরনের কর্মকে উচ্চস্তরের কর্ম বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে এরূপ নিষ্কাম কর্ম করারই উপদেশ দিয়েছেন। সংসার বন্ধনের হেতুতে সকাম কর্ম। ভারতীয় চিন্তাধারায় উল্লেখ করা হয়েছে যে সকাম কর্ম মানুষকে সংসার বন্ধনে নিমজ্জিত করে, কারণ মানুষের কামনা বাসনার কোনো অন্ত নেই। কামনা বাসনার চাহিদা মানুষের উত্তরোত্তর বৃদ্ধি পায়। আরও চাই এরূপ কামনাই মানুষের সংসার বন্ধনের হেতু। এর জন্যই মানুষকে কর্মফল ভোগ করতে হয়। এর জন্যই মানুষকে বারবার সংসার চক্রে আবর্তিত হতে হয়। জন্ম থেকে জন্মান্তর দুঃখ কষ্ট ভোগ করতে হয়। জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে মানুষ নিরন্তর কষ্ট পায়। সকাম কর্ম তাই আত্মার বন্ধন দশাকেই সূচিত করে। সংসার বন্ধনের মুক্তিতে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কিন্তু সকাম কর্মের ন্যায় সংসার বন্ধনের হেতু না হয়ে সংসার বন্ধন থেকে মুক্তির হেতুরূপে গণ্য। নিষ্কাম কর্ম তাই মানুষকে কর্মবন্ধন থেকে মুক্তি দেয়, কারণ নিষ্কাম কর্ম এমনই কর্ম যা ফলাকাঙ্ক্ষাকে বর্জন করে। এরূপ কর্ম কেবল ফলাকাঙ্ক্ষা বর্জিতই নয়, এ হল মোক্ষ বা মুক্তির নিদান স্বরূপ। কামনা বাসনাজাত সঞ্চিত কর্মসমূহ নিষ্কাম কর্মে বিনষ্ট হয়। নিষ্কাম কর্মীরা তাই কখনোই কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এ হলো অতি উচ্চস্তরের কর্ম বা মানুষকে মুক্তির পথে টেনে নিয়ে যা মানুষকে মুক্তির পথে টেনে নিয়ে যায়। নিষ্কাম কর্মে কোনো প্রকার কামনা বাসনা না থাকায় তার ফলও মানুষকে ভোগ করতে হয় না। সুতরাং শুধু কর্তব্যের জন্যই কর্তব্য করা উচিত, কোনো উদ্দেশ্য সাধনের জন্য নয়। এরূপ কর্মকেই গীতায় কর্মযোগ রূপে উল্লেখ করা হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরূপ কর্মযোগে দীক্ষিত হওয়ারই উপদেশ দিয়েছেন। প্রশ্ন 3, ভারতীয় নীতিতত্ত্বে নিষ্কাম কর্মের ভূমিকা আলোচনা করো। উত্তর, ভারতীয় নীতিতত্ত্বে নিষ্কাম কর্মের ভূমিকা।
ব্যুৎপত্তিগত অর্থে একথা স্বীকার করে নেওয়া হয়েছে যে যে কর্মে কোনো প্রকার কামনা বাসনা নেই সেই কর্মই হলো নিষ্কাম কর্ম, অর্থাৎ আসক্তিশূন্য কর্মকেই বলা হয় নিষ্কাম কর্ম। আসক্তিশূন্য কর্ম বলতে কিন্তু কর্মের প্রতি কোনো প্রকার অনাসক্তিকে বোঝানো হয়নি। এখানে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা হলো কর্মের প্রতি নয়, কর্মফলের প্রতি অনাসক্তি। শ্রীমদ্ ভগবদ্গীতায় এরূপ কর্মফলে অনাসক্তিকেই নিষ্কাম কর্ম বলা হয়েছে। কর্মফলের প্রতি আসক্তি থাকলে কখনোই নিষ্কামভাবে কর্ম করা যায় না। সুতরাং বলা যায় যে ফলাকাঙ্ক্ষা রহিত কর্মই হলো নিষ্কাম কর্ম। ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম করা একমাত্র তখনই সম্ভব হয় যখন তা ঈশ্বরে সমর্পিত। ভারতীয় মতে ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের নিয়ামক। আমরা আমাদের অজ্ঞানতাবশতই নিজেদেরকে কর্মকর্তা রূপে মনে করি এবং কৃতকর্মের জন্য ফল লাভের আশা পোষণ করি, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের সর্বোচ্চ নিয়ামক। একমাত্র তারই পরিচালনায় আমরা আমাদের সমস্ত রকম কর্ম সম্পাদন করি। সুতরাং কর্মফলের অধিকার একমাত্র তারই আছে, আমাদের নয়। এইরূপ বিষয়টিকেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তৃতীয় পাণ্ডব অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন, কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ শুধুমাত্র কর্ম সম্পাদনেই আমাদের অধিকার আছে, কর্মফলে নয়। কারণ আমরা আমাদের কর্মের প্রকৃত কর্তা নই এবং সে কারণেই কর্মফলের প্রতিও আমাদের কোনো অধিকার নেই। মোক্ষলাভের আকাঙ্ক্ষায় নিষ্কাম কর্ম। ভারতীয় চিন্তাধারায় কর্মের সঙ্গে কর্মফলের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সে কারণেই বলা যায় যে কর্মের সঙ্গে কর্মফল আবশ্যিকভাবে সম্পৃক্ত। কর্ম আমাদের কামনা বাসনার দ্বারা সিক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। এক্ষেত্রে কামনার অর্থ হলো ফল লাভের কামনা। কামনার দ্বারা সিক্ত কর্মকে বলা হয় সকাম কর্ম। অপরদিকে কামনার দ্বারা সিক্ত নয় যে কর্ম তাকে বলা হয় নিষ্কাম কর্ম। সকাম কর্ম যেহেতু সংসার বন্ধনের হেতু, সেহেতু একমাত্র নিষ্কাম কর্ম করাই একান্তভাবে কাম্য। এরূপ নিষ্কাম কর্মই আমাদের সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত করে এবং আত্মজ্ঞান তথা ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা প্রদান করে। গীতার মৌল আদর্শ উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ করা এবং মুক্তি পাওয়া। সে কারণেই মোক্ষ তথা মুক্তি লাভের উদ্দেশ্যেই গীতায় নিষ্কামভাবে কর্ম করার উপদেশ দেওয়া হয়েছে। প্রশ্ন 4। শ্রীমদ্ ভগবদ্গীতায় নিষ্কাম কর্মের বিষয়টিকে যেভাবে উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর। শ্রীমদ্ ভগবদ্গীতায় নিষ্কাম কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতাই হল নিষ্কাম কর্মের প্রকৃত প্রচার ক্ষেত্র। সাধারণত গীতাকে আমরা একটি ধর্মগ্রন্থ রূপে উল্লেখ করি, কিন্তু গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, তা একটি অন্যতম নীতিশাস্ত্রেও। এখানে ধর্ম ও নীতি এতই ঘনিষ্ঠভাবে মিশে গেছে যে একটিকে ছেড়ে অন্যটিকে ব্যাখ্যা করা যায় না। ধর্ম এখানে পূর্ণতা লাভ করেছে নৈতিকতার পটভূমিতে। এরই পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষাত্রধর্ম রক্ষার্থে কুরুক্ষেত্র নামক ধর্মযুদ্ধে প্রোৎসাহিত করেছেন বিভিন্ন রকম নৈতিক উপদেশাবলীর মাধ্যমে। এই উপদেশাবলীর গূঢ় নিহিতার্থ হল নিষ্কামভাবে কর্ম করা এবং শ্রী ভগবানের সমর্পিত চিত্ত হওয়া। ভারতীয় দর্শন, নীতিশাস্ত্র এবং ধর্মশাস্ত্রগুলিতে নিষ্কাম কর্মের ওপরই সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরূপ কর্মকেই উচ্চস্তরের কর্মরূপে বন্দনা করা হয়েছে। এরূপ কর্মই মানুষের আধ্যাত্মিক উপলব্ধির সহায়ক, যা মানুষকে ঈশ্বরের সান্নিধ্য লাভে ধন্য করে। গীতায় যেহেতু নিষ্কাম কর্মের সর্বাধিক প্রচার দেখা যায়, সেহেতু নিষ্কাম কর্মের তত্ত্বটিকে যথাযথভাবে অনুধাবন করতে হলে কুরুক্ষেত্র নামক ধর্মযুদ্ধের ঐতিহাসিক পটভূমি ও তার প্রেক্ষাপটটি সঠিকভাবে অনুধাবন করা প্রয়োজন।
পৃষ্ঠা 201। ধর্মযুদ্ধের প্রয়াসে নিষ্কাম কর্ম। মহাভারতের বাহ্যিক প্রেক্ষাপটটি হল কুরুক্ষেত্র রণাঙ্গনে কুরুপাণ্ডবের যুদ্ধ। যুদ্ধে অবতীর্ণ উভয় পক্ষই হল একই বংশোদ্ভূত, কুরুপক্ষ তথা কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। উভয়ই যুদ্ধে অবতীর্ণ হলেও তারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। রাজদণ্ডের অধিকার নিয়ে যুদ্ধের বাহ্যিক প্রেক্ষাপটটি রচিত হলেও তার অন্তর্নিহিত প্রেক্ষাপটটি অত্যন্ত গভীর ও সংবেদনশীল। এই অন্তর্নিহিত প্রেক্ষাপটটি হল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। সে কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধরূপে উল্লেখ করা হয়। এক্ষেত্রে কৌরব পক্ষ হলেন অধর্মের তথা অন্যায়ের প্রতীক, আর পাণ্ডব পক্ষ হলেন ন্যায় তথা ধর্মের প্রতীক। এরূপ ধর্মযুদ্ধের প্রধান সৈনিক হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, এবং ভগবান শ্রীকৃষ্ণ হলেন তার সারথি। তিনি শুধু অর্জুনের যুদ্ধরথের সারথিই নন, তিনি হলেন অর্জুনের জীবনরথেরও সারথি। তাই তিনি অর্জুনকে বারবার ন্যায়ের পথে চলার উপদেশ দিয়েছেন। নৈতিকতার আদর্শ মহিমাকে তিনি অর্জুনের মনে প্রথিত করতে চেয়েছেন। এই উদ্দেশ্যে তিনি অর্জুনকে নিষ্কামভাবে কর্ম করতে উদ্বুদ্ধ করেছেন। নিমিত্ততায় নিষ্কাম কর্ম। গীতার সূচনা হয়েছে যুদ্ধক্ষেত্রে উপনীত অর্জুনের বিষাদের মধ্য দিয়ে। যুদ্ধের প্রারম্ভেই তিনি উভয় পক্ষের সেনানীদের পর্যবেক্ষণ করে আত্মীয়বধে ভীত হলেন এবং গাণ্ডীব পরিত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলেন। এ যাবৎ অর্জুনের সমস্ত ক্রিয়াকলাপই সকাম রূপে গণ্য, কারণ এর মূলে রয়েছে অর্জুনের অজ্ঞতা। এরূপ অজ্ঞতার বশবর্তী হয়ে অর্জুন তার সমস্ত কর্মের নিয়ামক বলে নিজেকে মনে করলেন। কিন্তু বিষয়টি যে ঠিক নয় তা শ্রীকৃষ্ণ অর্জুনকে বারে বারে স্মরণ করে দিয়েছেন। তিনি অর্জুনকে বোঝাবার চেষ্টা করেছেন যে যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনাই পূর্ব নির্ধারিত এবং অর্জুন তার নিমিত্ত মাত্র। এরূপ বিষয়টিকে অনুধাবন করেই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার উপদেশ দিয়েছেন এবং নিষ্কামভাবে কর্ম করতে উদ্বুদ্ধ করেছেন। এরূপ বিষয়টির মধ্যেই নিষ্কাম কর্মের বীজটি নিহিত। দৃঢ় চেতায় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের আবশ্যিক পূর্ব শর্ত হল কর্মকর্তা তার কৃতকর্মজনিত সুখ দুঃখ, আনন্দ বিষাদ, স্তুতি নিন্দা, লাভ অলাভ, জয় পরাজয় সমস্ত কিছুতেই যেমন নিরুদ্বিগ্ন থাকবেন, তেমনি কর্মফল সম্পর্কে উদাসীন থাকবেন। কর্মকর্তাকে বিষাদ, আনন্দ, কাম, ক্রোধ এবং লজ্জা, ভয় প্রভৃতিকে জয় করে দৃঢ় চেতা হতে হবে। যিনি নৈতিকভাবে এরূপ দৃঢ়চেতা ব্যক্তি, একমাত্র তিনিই নিষ্কামভাবে কর্ম সম্পাদনে সমর্থ। একমাত্র এরূপ ব্যক্তি জগতের মঙ্গল সাধনে সমর্থ। দৌর্বল্য ত্যাগে নিষ্কাম কর্ম। নিষ্কামভাবে কর্ম সম্পাদনের ক্ষেত্রে দুর্বলচেতা ব্যক্তির কোনো স্থানই নেই, কারণ দুর্বলচেতা ব্যক্তি কখনোই সমাজে সামগ্রিক মঙ্গল সাধন করতে পারে না। নিষ্কাম কর্মের পথযাত্রীকে তাই সমস্ত প্রকার দুর্বলতা পরিত্যাগ করতে হয় এবং দৃঢ়চেতা রূপে গণ্য হতে হয়। এরূপ ব্যক্তিকেই শ্রীমদ্ ভগবদ্গীতায় যোগী রূপে উল্লেখ করা হয়েছে। যারা প্রকৃত যোগী, শুধু তারাই ঈশ্বরের প্রতি একনিষ্ঠ আনুগত্যের অধিকারী। তারা মানসিক পবিত্রতায় ভরপুর, অন্তরের শুচিতায় স্নিগ্ধ এবং অবশ্যই আত্মনিয়ন্ত্রণের অধিকারী। ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা, মানসিক পবিত্রতা, অন্তরের শুচিতা, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা এবং সমগ্র জগতের মঙ্গল সাধনের ব্রত প্রভৃতি হল নিষ্কাম কর্মের পূর্বশর্ত বা স্বীকার্য সত্য। গীতার মতে নিষ্কাম যোগী তাই একাধারে নিষ্কাম কর্মী, আত্মজ্ঞানী এবং ঈশ্বরে সমর্পিত পরম ভক্তরূপে গণ্য হবেন। প্রশ্ন 5। নিষ্কাম কর্মের বিরুদ্ধে যুক্তিগুলি কী? উত্তর: নিষ্কাম কর্মের বিরুদ্ধে যুক্তি। গীতার নিষ্কাম কর্মের বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত করা হয়েছে এবং বিভিন্নভাবে তার ব্যাখ্যা ও বিচার করাও হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রকম যুক্তির উপস্থাপনা করা হয়েছে ঠিকই,
কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এরূপ নীতিটি কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়, কারণ গীতার নিষ্কাম কর্মের ক্ষেত্রে নিম্নের সমালোচনাগুলিকে উপস্থাপিত করা যায়। প্রথমত, অর্থহীন ও অবাস্তব প্রয়াসরূপে নিষ্কাম কর্ম। গীতোক্ত নিষ্কাম নীতিতত্ত্বের বিষয়টি মনোবিজ্ঞান এবং পাশ্চাত্য নীতিতত্ত্বের সাধারণ নিয়মের বিরোধী, কারণ এরূপ নীতিতত্ত্বের ক্ষেত্রে দাবি করা হয় যে ফলের আকাঙ্ক্ষা না করেই মানুষকে কর্ম করতে হবে, কিন্তু মনোবিজ্ঞান এবং নীতিবিজ্ঞানের সাধারণ সূত্রে বলা হয়েছে যে মানুষের প্রতিটি কর্মের পেছনেই কোনো না কোনো একটা উদ্দেশ্য নিহিত থাকে। এই উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সম্পাদিত হতে পারে না। উদ্দেশ্যকেই তাই কর্মপ্রেরণার উৎস বলা হয়। কিন্তু নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য না থাকায় তার সম্পাদন অর্থহীন রূপে গণ্য। সুতরাং নিষ্কাম কর্মের নীতিতত্ত্বটি একটি অর্থহীন, অসম্ভব ও অবাস্তব প্রয়াসরূপে গণ্য। দ্বিতীয়ত, উদ্ভট তত্ত্বরূপে নিষ্কাম কর্ম। নিষ্কাম নীতিতত্ত্বের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের নিয়ামক, আমরা নই। অর্থাৎ আমরা কর্ম সম্পাদন করলেও কর্মফলের কোনো অধিকার আমাদের নেই। এইরূপ ব্যাপারটি কিন্তু একটি উদ্ভট বিষয়রূপে গণ্য, কারণ কর্ম করলে তার ফল থাকবেই। কর্মফল তাই কখনোই কর্ম থেকে বিচ্যুত হতে পারে না। অথচ আমাদের শুধু কর্ম করার অধিকার দেওয়া হয়েছে, কর্মফলের কোনো অধিকার দেওয়া হয়নি। কর্ম থেকে কর্মফলকে তাই বিচ্যুত করা হয়েছে। এরূপ বিষয়টিকে কখনোই যুক্তিবিজ্ঞানের দিক থেকে সমর্থন করা যায় না। সে কারণেই দাবি করা সঙ্গত যে গীতার নিষ্কাম কর্মের বিষয়টি একটি উদ্ভট ও অযৌক্তিক প্রয়াসরূপে গণ্য। তৃতীয়ত, স্বাধীন চিন্তাবৃত্তিতে নিষ্কাম কর্মের অচলতা। নিষ্কাম কর্মের নীতিতত্ত্বের ক্ষেত্রে একটি বিরাট অভিযোগ এই যে এখানে মানুষকে যন্ত্র এবং ঈশ্বরকে যন্ত্রী রূপে উল্লেখ করা হয়েছে। কারণ মানুষ কর্ম করলেও কর্ম করার পরিকল্পনা কিন্তু ঈশ্বরের। আবার শুধু কর্ম করার ওপর মানুষের অধিকার দেওয়া হলেও কর্মফলের ওপর কোনো অধিকার দেওয়া হয়নি। কর্মফলের অধিকার কেবল ঈশ্বরেরই। ঈশ্বরই হলেন একমাত্র পরিকল্পনাকারী এবং সে কারণে তিনি আমাদের সমস্ত রকম কর্মের পরিকল্পনা করেন এবং তার পরিকল্পনা অনুযায়ী মানুষ চালিত হয় যন্ত্রের মতো। কিন্তু মানুষের যেহেতু স্বাধীন চিন্তাবৃত্তি আছে, সেহেতু মানুষকে কখনোই যন্ত্রবৎ পর্যবেক্ষণ করা উচিত নয়। আর তা যদি হয় তাহলে নিষ্কাম কর্মের প্রক্রিয়াটি একেবারেই অচল হয়ে পড়ে। চতুর্থত, জগতের দৈন্য দশায় নিষ্কাম কর্মের অযথার্থতা। নিষ্কাম কর্মের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে যে আমাদের সমস্ত প্রকার কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করতে হয়, কারণ তা না করলে আমাদের মনে কর্তৃত্ব অভিমান এবং ফলাকাঙ্ক্ষের ভাবটি জাগরিত হয়। এরূপ বিষয়টি যদি সত্য হয় তাহলে জগতের সমস্ত কিছুই ঈশ্বরময় রূপে গণ্য হওয়া উচিত। ফলত জগতের সমস্ত প্রকার কর্মই শুভদায়ক, মঙ্গলজনক ও আনন্দপূর্ণ রূপে প্রতিভাত হওয়া উচিত। কিন্তু জগতে আমরা অবিমিশ্র শুভ, মঙ্গল ও আনন্দদায়ক কিছুই পর্যবেক্ষণ করি না। শুভের সঙ্গে অশুভের, মঙ্গলের সঙ্গে অমঙ্গলের, আনন্দের সঙ্গে নিরানন্দ প্রভৃতি পর্যবেক্ষণ করি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে জগতের সমস্ত কিছুই যদি ঈশ্বরের পরিকল্পনা প্রসূত হয় তাহলে জগতের এইরূপ দৈন্যদশা কেন? এর কোনো সদুত্তর আমরা পাই না এবং সে কারণেই নিষ্কাম কর্মের নীতিতত্ত্বের বিষয়টিকে সমর্থন করা যায় না। পৃষ্ঠা 202। পঞ্চমত, অতিমাত্রিক কল্পনায় নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের নীতিতত্ত্বে উল্লেখ করা হয়েছে যে নিষ্কামভাবে কর্ম করার জন্য মানুষকে স্থিতধীর নীতি গ্রহণ করতে হয়। যিনি সুখেতে আসক্ত নন, আবার দুঃখে উদ্বিগ্ন নন,
ভয় এবং ক্রোধ এই উভয় রিপু থেকেই যিনি মুক্ত এবং লাভ ও অলাভের হিসাব যিনি করেন না, সেরূপ ব্যক্তি হলেন স্থিতধী ব্যক্তি। এরূপ স্থিতধী ব্যক্তিরাই শুধু নিষ্কামভাবে কর্ম সম্পাদনে সমর্থ, অপর কেহ নন। কিন্তু গীতার কল্পনায় এরূপ স্থিতধী ব্যক্তির অস্তিত্ব কখনোই বাস্তবের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, কারণ যাবতীয় রিপুকে দমন করেছেন এমন ব্যক্তির দেখা মেলা বাস্তবে অসম্ভব। সুতরাং দেখা যায় যে স্থিতধীর কল্পনা এবং নিষ্কাম কর্মের কল্পনা এবং অতিমাত্রিক কাল্পনিক মতবাদ রূপেই গণ্য। বাস্তবে এরূপ বিষয় একেবারেই নিরর্থক। প্রশ্ন 6, পৃষ্ঠা 202। নিষ্কাম কর্মের সঙ্গে কান্টের নৈতিক নিয়মের তুলনা করো। উত্তর: নিষ্কাম কর্ম ও কান্টের নৈতিক নিয়মের তুলনা। আপাতদৃষ্টে দুটি মতবাদের সাযুজ্য বা মিল। নিষ্কাম নীতিতত্ত্বের আলোচনার পরিপ্রেক্ষিতে কান্টের নৈতিক নিয়মটির আলোচনাও করা অত্যন্ত প্রয়োজন, কারণ তা না হলে নিষ্কাম কর্মের নৈতিকতা সম্পর্কে আমাদের এক প্রকার ভ্রান্তির সম্ভাবনা থেকেই যায়। সাধারণ দৃষ্টিতে মনে হয় যে নিষ্কাম কর্মের নৈতিকতার সঙ্গে কান্টের নৈতিক নিয়মের এক প্রকার সাযুজ্য আছে, কারণ গীতার নিষ্কাম নীতিতত্ত্বের ক্ষেত্রে যে মৌল উদ্দেশ্যটি পরিলক্ষিত হয় তা হল নিষ্কামভাবে নিরন্তর কর্ম করা। এখানে একদিকে যেরকম কর্মপ্রেরণার বিষয়টি স্বীকৃত হয়েছে, অপরদিকে তেমনই কর্মফলের প্রতি নিরাসক্ত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কান্টের নীতিতত্ত্বের ক্ষেত্রেও আবার ব্যতিক্রমহীনভাবে শর্তহীন আদেশ বা অনুজ্ঞার বিষয়টি ঘোষিত হয়েছে। কান্টের নীতিদর্শনে অনুরূপভাবে সদিচ্ছার কথা উল্লেখিত হয়েছে। নিষ্কাম নীতিতত্ত্বে ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ করা যেমন মানুষের স্বেচ্ছাধীন বিষয়রূপে গণ্য, তেমনি কান্টের নীতিতত্ত্বেও সদিচ্ছার বিষয়টিও স্বেচ্ছাধীন বিষয়রূপে গ্রাহ্য। গীতোক্ত নিষ্কাম নীতিতত্ত্বে যেমন ফলাকাঙ্ক্ষা বর্জনের কথা বলা হয়েছে, তেমনি কান্টের নীতিতত্ত্বেও কর্তব্যের জন্য কর্তব্যের বিষয়টিও ঘোষিত হয়েছে। সে কারণে আপাত দৃষ্টিতে কান্টের নীতিতত্ত্বের সঙ্গে নিষ্কাম নীতিতত্ত্বের এক প্রকার মিল দেখা যায়। সূক্ষ্ম বিশ্লেষণে ওদের পার্থক্য। সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় যে নিষ্কাম নীতিতত্ত্ব এবং কান্টের নীতিতত্ত্বের মধ্যে সাযুজ্য রচনা করা ঠিক নয়, কারণ এই দুই প্রকার নীতিতত্ত্বের মধ্যে যে সাযুজ্য রচনা করা হয়েছে তা অবশ্যই আপেক্ষিক রূপে গণ্য, কখনোই সার্বিকভাবে গ্রাহ্য নয়। এদের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও তা এতটাই ন্যূনতম যে এর ভিত্তিতে কোনো তত্ত্বকেই দাঁড় করানো যায় না। কান্টের নৈতিকতা সম্পর্কিত ধারণা, যা কর্তব্যের জন্য কর্তব্য নীতির মাধ্যমে প্রকাশিত, সেক্ষেত্রে এক প্রকার স্বার্থবোধের মনোভাব বিদ্যমান, কারণ এক্ষেত্রে কান্ট সৎকর্মের সঙ্গে সুখের সামঞ্জস্য বিধানের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু নিষ্কাম নীতিতত্ত্বের ক্ষেত্রে স্বার্থবোধের মনোভাবটি একেবারেই অনুপস্থিত। সুতরাং নিষ্কাম কর্মের নৈতিকতাকে কখনোই কান্টের নৈতিক মতবাদের সঙ্গে এক আসনে বসানো যায় না। কান্টের নীতিতত্ত্ব অপেক্ষা নিষ্কাম নীতিতত্ত্বের বিষয়টি আরও অনেক উচ্চ আদর্শগত নৈতিকতার আসনে অধিষ্ঠিত। আনন্দসিক্ত মতবাদে নিষ্কাম কর্ম কিছু শুষ্ক মতবাদে কান্টের নৈতিকতা। আনন্দসিক্ত মতবাদে নিষ্কাম কর্ম কিন্তু শুষ্ক মতবাদে কান্টের নৈতিকতা। আরও উল্লেখ করা যায় যে কান্টের নীতিতত্ত্বের মৌল উৎস হল বিবেকের প্রেরণা ও নির্দেশ। সেক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতার ভাব নিহিত আছে, কিন্তু গীতোক্ত নিষ্কাম কর্মের ধারণায় কোনো বাধ্যবাধকতার ভাব নেই। অন্তরের স্বতঃস্ফূর্ত
প্রেরণার কথাই উল্লেখ করা হয়েছে নিষ্কাম নীতিতত্ত্বের ক্ষেত্রে। অবশ্য একথা ঠিক যে শুধু অন্তরের প্রেরণার দ্বারাই নিষ্কাম কর্মের নৈতিকতার বিষয়টি নির্ধারিত হতে পারে না। এই অন্তরের প্রেরণার সঙ্গে আরও কিছু থাকা দরকার, যেমন ব্যক্তির নিজের স্বরূপ, জগতের স্বরূপ এবং ঈশ্বরের স্বরূপ প্রভৃতি। এই সমস্ত বিষয়ে সম্মিলিত রূপের মাধ্যমেই নিষ্কাম কর্মের বিষয়টি সম্পর্কিত হতে পারে। এর ফলে নিষ্কাম কর্মের মাধ্যমে মানুষ পরমানন্দের অনুভূতি লাভ করতে পারে। গীতার নিষ্কাম কর্মের ধারণাটি তাই পরিশেষে একটি আনন্দসিক্ত মতবাদে পরিণত। কিন্তু কান্টের নৈতিক মতবাদটি কখনোই সেরূপ নয়। তা হলো এমনই এক নৈতিক মতবাদ যা একটি শুষ্ক ও কাঠিন্যপূর্ণ মতবাদে পরিণত। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে গীতার নিষ্কাম কর্মের শুষ্ক ও কাঠিন্যপূর্ণ মতবাদে পরিণত। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে গীতার নিষ্কাম কর্মের নৈতিকতাকে কান্টের নৈতিক মতবাদের সঙ্গে এক করে দেখা উচিত নয়। প্রশ্ন 7। গীতায় স্থিতপ্রজ্ঞার ধারণাটিকে উল্লেখ করো। স্থিতপ্রজ্ঞ কয় প্রকার ও কি কি? উত্তর: গীতায় স্থিতপ্রজ্ঞার ধারণা। গীতায় নিষ্কাম কর্মের আলোচনার প্রসঙ্গেই স্থিতপ্রজ্ঞার বিষয়টি উঠে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে স্থিতপ্রজ্ঞা কী? এরূপ প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে নিষ্কাম যোগী যখন বুদ্ধির ভূমিতে আরূঢ় হন তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞা। স্থিতপ্রজ্ঞা যার মধ্যে পরিদৃশ্য হয় তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির দ্বন্দ্বপূর্ণ সকল বিষয়েরই সমান জ্ঞান হয়। কোনোটির জ্ঞান কম আর কোনোটির জ্ঞান বেশি হয় না। পরস্পর বিরোধী বিষয়গুলি তার কাছে সমানরূপেই প্রতিভাত। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে তাই সুখ দুঃখ, জয় পরাজয়, শীত গ্রীষ্ম, লাভ অলাভ সমস্ত কিছুই একইভাবে প্রতিভাত হয়। বলা যায় যে ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্ম সম্পাদন করলেই নিষ্কাম যোগী তথা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির রূপ সমত্ব দর্শন হয়। এরূপ সমত্ব দর্শনের ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে কোনো দ্বন্দ্বই থাকে না এবং তিনি সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। এরূপ ব্যক্তি সর্বদা আনন্দে অবগাহন করেন এবং সর্বদা চিত্তের বুদ্ধিভূমিতে বিরাজ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞার লক্ষণে বলা হয়েছে, প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। আত্মনোবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। ব্র্যাকেটে শ্রীমদ্ ভগবদ্গীতা 2/55। তার মানে দ্বিতীয় পর্বের 55 নম্বর শ্লোক। অর্থাৎ, হে পার্থ, যে ব্যক্তি মনের ধর্ম সমস্ত কামনাকে পরিত্যাগ করতে সমর্থ এবং স্বপ্রকাশ চিদ্রূপে ভাসমান পরমাত্মাতে সন্তুষ্ট থাকেন তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাই সর্বদাই ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। এর ফলে বাহ্যিক কোনো বিষয়ই তার মনকে স্পর্শ করতে পারে না। দ্বিবিধ রূপে স্থিতপ্রজ্ঞ। আচার্য শঙ্কর গীতার ভাষ্যে অবস্থাভেদে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ দুভাবে বর্ণনা করেছেন। অবস্থাভেদে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ এবং বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ রূপে উল্লেখ করা যায়। কোনো নিষ্কাম যোগী যখন অজ্ঞানের সঙ্গে কামাদি সকল প্রকার মানসিক বৃত্তিকে পরিত্যাগ করতে সমর্থ হন তাকেই বলা হয় সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। পৃষ্ঠা 203।
এরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত রকম কামনা বাসনাকে মনের ধর্মরূপে অনুধাবন করেন, কখনোই আত্মার স্বরূপরূপে নয়। মনের কামনাগুলি আসে এবং যায়, সেজন্যই মনের ধর্মগুলি অনিত্যরূপে গণ্য। কিন্তু আত্মার স্বরূপ কখনোই অনিত্য নয়, তা হলো নিত্য শাশ্বত। যেমন দাহিকা শক্তি হলো অগ্নির স্বরূপ এবং তা কখনোই অগ্নি থেকে বিচ্যুত হতে পারে না, তেমনি আত্মার স্বরূপও আত্মা থেকে বিচ্যুত হতে পারে না। সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাই কামনা বাসনাকে আত্মার স্বরূপ বা ধর্ম নয় বুঝেই এগুলিকে পরিহার করেন। এর ফলে তিনি নিত্য সুখী রূপে আনন্দে মগ্ন থাকেন। প্রশ্ন 8, গীতাকে অনুসরণ করে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি ব্যক্ত করো। উত্তর, গীতাকে অনুসরণ করে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। গীতায় বুথিত স্থিতপ্রজ্ঞের লক্ষণে উল্লেখ করা হয়েছে দুঃখেন্ননুদিগমা দুঃখেন উদ্বিগ্ন গমনা সুখেষু বিগত স্পৃহ ভীতরাগ ভয় ক্রোধ স্থিতদি মুনির্চতে। ব্র্যাকেটে শ্রীমদ্ ভগবদ্গীতা 2/56, মানে দ্বিতীয় পরিচ্ছেদে 56 নম্বর শ্লোক। এটা পৃষ্ঠা 203 পড়ছি। অর্থাৎ দুঃখে যার চিত্ত উদ্বিগ্ন নয়, সুখেতে যার কোনো স্পৃহা নেই, যিনি অনুরাগ ভয় ও ক্রোধ শূন্য হতে পেরেছেন, এমন ব্যক্তিকেই বলা হয় বুথিত স্থিতপ্রজ্ঞ। স্থিতচিত্তে সমত্ব জ্ঞানে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন সমাধি অবস্থা থেকে ফিরে আসেন তখন তাকেই বলা হয় বুথিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। সমাধিস্থ স্থিতপ্রজ্ঞের ন্যায় বুথিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও চিত্তের ভূমিতে অবস্থান করেন। সাধারণ মানুষ যে সমস্ত কামনার ভূমির সঙ্গে পরিচিত, সেই সমস্ত কামনার ভূমিতে কিন্তু বুথিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অবস্থান করেন না। সাধারণ মানুষ জাগ্রত ও স্বপ্ন অবস্থায় কামনার ভূমিতে অবস্থান করেন, কিন্তু সুযুক্তিতে প্রাজ্ঞ জীব কখনোই কামনার ভূমিতে থাকে না। সাময়িকভাবে সে চিত্তের ভূমিতে অবস্থান করে, কিন্তু আবার স্বপ্ন ও জাগ্রতকালে কামনার ভূমিতে প্রত্যাবর্তন করে। কিন্তু সমাধিস্থ ও বুথিত এই উভয় অবস্থাতেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সর্বদা চিত্তভূমিতেই অবস্থান করে। চিত্তে স্থিত হলেই সমত্ব জ্ঞান লাভ হয়। তাপ অনুতাপহীনে স্থিতপ্রজ্ঞ। বুথিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি চিত্তের ভূমিতে অবস্থান করেন বলেই বুত্থানের পর কাম্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলেও তিনি সেই বিষয়ে নির্লিপ্ত থাকেন। এর ফলে বুথিত স্থিতপ্রজ্ঞের কোনো তাপ অনুতাপ থাকে না, কোনো প্রকার দুঃখেই তার মন উদ্বিগ্ন হয় না। এরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অনুরাগ ভয় ও ক্রোধ শূন্য রূপে গণ্য হন। এইরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শুভ বস্তু লাভে তুষ্ট হন না, আবার অশুভ বা অনিষ্টমূলক বস্তুতে দ্বেষ করেন না। এরূপ ব্যক্তির কাছে তাই কোনো প্রকার দ্বন্দ্বের প্রকাশ নেই। ইন্দ্রিয় সংযমে স্থিতপ্রজ্ঞ। বুথিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ব্যবহার বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমাধিস্থ যোগী যখন প্রারব্ধ কর্মের ফলভোগের জন্য এই অবস্থা থেকে বুথিত হন, তখন তিনি তার ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাধিস্থ হওয়ার জন্যই উপবেশন করেন। কচ্ছপ যেমন পরিস্থিতি অনুযায়ী তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নিজের মধ্যে গুটিয়ে নেয়,
তেমনি জ্ঞানী বুদ্ধিত যোগীও ইন্দ্রিয়সমূহকে সকল প্রকার বিষয়াসক্তি থেকে গুটিয়ে নেন। সমাধিস্থ অবস্থায় অবশ্য মনের কোনো বৃত্তি থাকে না। অবশ্যই উভয় অবস্থাতেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে ইন্দ্রিয়ের সংযম ও তার প্রত্যাহার স্বভাবসিদ্ধ। এরূপ স্বাভাবিক প্রত্যাহারই স্থিতপ্রজ্ঞের যথার্থ লক্ষণ। ভগবদাসক্তি ও ব্রাহ্মী স্থিতিতে স্থিতপ্রজ্ঞ। গীতায় উল্লেখ করা হয়েছে যে বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকে না। তার চিত্তে যে আসক্তি পরিলক্ষিত হয় তা হল ভগবদাসক্তি। সংযমকেই স্থিতপ্রজ্ঞের মূল লক্ষণরূপে উল্লেখ করা হয়েছে। যোগীর ইন্দ্রিয়গুলি যদি সংযত থাকে, অর্থাৎ সেগুলি যদি পরিপূর্ণভাবে নিজের বশে থাকে, তবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয়ের মধ্যে বিচরণ করেও আত্মতৃপ্তি অনুভব করেন। এর ফলে তার চিত্ত প্রসন্ন হয় এবং সমস্ত প্রকার আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক দুঃখের অবসান ঘটে। এর ফলে তার বুদ্ধি স্থিরতা লাভ করে। সে কারণেই বলা হয় যে নিষ্কাম যোগীকে সমস্ত প্রকার ইন্দ্রিয়কে সর্বতোভাবে সংযত করতে হয়। এর ফলে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়। এরূপ স্থিতধী ব্যক্তির কখনোই বিষয় ভোগ হয় না, কারণ তার চিত্ত বিষয়ে সমাহিত নয়, তবে তার চিত্ত শুধুমাত্র ঈশ্বরে সমাহিত। বিষয়ের প্রতি তাই তার কোনো মমত্ববোধ থাকে না, আর কর্তৃত্বের কোনো অভিমানও থাকে না। এরূপ অবস্থায় নিষ্কাম যোগী তথা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এক পরম স্থিতি লাভ করেন। এরূপ অবস্থাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি।